ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বহুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামী প্রেমেশানন্দজি মহারাজের পত্র সংকলন এই গ্রন্থের আলোকে একটু স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ মিশনের বহু মানিত এবং পরম পূজ্য সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, যিনি তার পূর্বাশ্রমে ইন্দ্রদয়াল ভট্টাচার্য নামেই পরিচিত ছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ ভাবধারায় নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে তিনি প্রেমেশ মহারাজ বা স্বামী প্রেমেশানন্দ রূপেই আমাদের কাছে পরিচিত। 1967 খ্রিস্টাব্দের 12ই জুন বারাণসীর অবিমুক্ত ক্ষেত্রে তাঁর স্থূলতনু সেই শ্রীরামকৃষ্ণরূপী মহাসিন্ধুর আকর্ষণে ধীরে ধীরে নির্বাণ লাভ করে। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের বহু সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের সারদা মঠের চিঠি লিখেছিলেন, চিঠিপত্র বিনিময় করেছিলেন এবং চিঠিপত্রের দ্বারাই আমরা মানুষের ভাবকে, তার অন্তর্নিহিত মর্মকে খুব সুন্দর করে বুঝতে পারি। বিপদ ভঞ্জন গোস্বামী, যিনি পরবর্তীকালে স্বামী স্বাহানন্দ হয়েছিলেন এবং 1937 সালে বেলুড় মঠে স্বামী বিজ্ঞানানন্দজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে আসেন এবং শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবের বন্ধুপুত্র হিসাবে স্বামী প্রেমেশানন্দজির সঙ্গে পরিচিত হন। পরবর্তীকালে এই বিপদভঞ্জন গোস্বামী 1947 সালে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করে স্বামী স্বাহানন্দ নামে পরিচিত হন। সঙ্গের মাদ্রাজ কেন্দ্রে বেদান্ত কেশরী পত্রিকার সম্পাদক এবং পরবর্তীকালে দিল্লি কেন্দ্রের অধ্যক্ষ হিসাবে কাজ করার পর তিনি আমেরিকার হলিউড কেন্দ্রের অধ্যক্ষ হিসাবেও সংঘ সেবায় নিয়োজিত ছিলেন। এই তাঁর জীবনের উপর প্রেমেশানন্দজি মহারাজের বা প্রেমেশ মহারাজের প্রভাব ছিল এবং তার অনেকগুলি চিঠিপত্রের মধ্যে একটি চিঠি, যেটি 1947 সালে মহারাজ পাঠাচ্ছেন প্রেমেশ মহারাজ ঢাকা থেকে, সেখানে তিনি লিখছেন বিপদভঞ্জন মহারাজকে যে স্নেহের ভঞ্জ, এই জগতে মানুষ ছাড়া অন্য কোনো জীবের ভাষা নেই বলিলেই চলে এবং এই ভাষার সাহায্যেই মানুষের এত উন্নতি। শেষে এই ভাষাকেও ছাড়তে হয়। ফর্দে লেখা আছে 5 সের সন্দেশ আর 2খানা লাল পেড়ে কাপড় পাঠাইবে, কথামৃতের রেফারেন্স। ফর্দ পড়া হয়ে গেলে টাকা নিয়ে বাজার যেতে হয় এবং সন্দেশ ও কাপড় কিনে পাঠাতে হয়। ভাষার সাহায্যে জীবনের সাধ্য সাধন নির্ণয় হইয়া গেলে তখন তাহার আর প্রয়োজন থাকে না। তুমি যত শীঘ্র পারো ভাষার কাজ শেষ করো। সাধ্য নিরূপিত হইয়া গেলে কেবল সাধন সম্বন্ধে শক্তি প্রয়োগ করিতে হইবে। নারায়ণগঞ্জ যাওয়া স্থির হইলে পাথেয় সংগ্রহ, যোগ্যতা অর্জন প্রথম কাজ, ইহাই তখন সাধ্য। পাথেয় সংগৃহীত হলে টিকিট কিনিয়া একবার গাড়িতে বসিলে আর ভাবনা থাকে না। এ কথাটা সবাই জানে এবং এই রকমের জানার ফলেই আমাদের জাতীয় জীবন বিপন্ন। মানুষের ইহাই প্রধান গাতব্য, কথাটা খুব ভালো করিয়া জানিতে হয়। ঠাকুর সকলকে জিজ্ঞাসা করতেন জীবনের উদ্দেশ্য কী। কৃষ্ণদাস পাল এবং বঙ্কিমের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা হয় সেটা প্রসিদ্ধ হয়ে রয়েছে, যে মানুষকে বুঝবার একটা চমৎকার উপায় যে তার জীবনের সাধ্য কী সেটা জানার। প্রথম স্তরে মানুষ সুখে থাকতে চায়। সুখে থাকার আদর্শ হচ্ছে বাড়িতে বাড়িতে স্বর্গে বৈকুণ্ঠে কৈলাসে গিয়ে মানব মন স্থিতি লাভ করে। সাধন ভোগ বলে। এই ভোগ করতে করতে তারে বাড়া করিয়া ব্রহ্মানন্দ সম্ভোগ লালসা মনে উঠতে পারে, কিন্তু তাতেও বহু জন্মের ভোগের প্রয়োজন। দ্বিতীয় স্তরে নিজের অস্তিত্বকে প্রমাণিত করা, মান যশের জন্য সর্বস্ব ত্যাগে পর্যন্ত
আপত্তি নেই। ধর্ম সাধন, দান, কঠোর তপস্যা, পরোপকারে মেতে যাওয়া, এটাও প্রকৃতি। এবং কর্তা হবার সুযোগ না পাইলেই জীবন ব্যর্থ হয়। তোমার মন এই পথে চলিতে চায়? তৃতীয় স্তর, আমি ছাড়া অন্য কোনো বস্তু আমার কোনো কাজে লাগে না। এই সাত্ত্বিক বুদ্ধি উপস্থিত হলে জীব সন্ন্যাসে অধিকারী হয়। এই পরিমাণে আত্মবিকাশ না হইলে সন্ন্যাস হয় না। এবং সেই জন্য তিনি বললেন চিঠিতে যে ঠাকুর আসাতে আমাদের জানিবার সুবিধা হইয়াছে, কিন্তু করিবার প্রবৃত্তি জাগ্রত না হওয়াতে জ্ঞানের বোঝা বইয়া আমরা গাধার জীবনযাপন করিতেছি। তুমি সাবধান হও, যে জিনিস খাইতে পাইব না তাহার বোঝা বহিয়া লাভ কি? নিজের ক্ষমতা না বুঝিয়া যাহা করিতে পারিব না তাহাতে হাত দিয়া ফল এই হয়, যাহা করিতে পারতাম তাহা হইল না, জীবন বৃথা হয়ে গেল। বলছেন রজগুণের একটা খুব অন্ধ আবেগ আছে, সেটা মানবাত্মাকে যথেচ্ছভাবে পরিচালিত করে। প্রথম দিকে খুব সুন্দর দেখায়, কিন্তু ফল বিস্ময় হয়। রাবণ যখন তপস্যা করছিল তখন খুব চমৎকার দেখাচ্ছিল। তারপর ব্রাহ্মণের ছেলে বেদজ্ঞ তপস্বী, কিন্তু তাকে আমরা রাক্ষস বলে জেনেছি। আগুন না হলে চলে না, কিন্তু খুব হুঁশিয়ার না থাকলে আগুন সর্বনাশ করে। ভারতবর্ষের ক্ষেত্রেও তাই। নতুনরা পুরাতনের চরিত্র দেখিয়ে আদর্শ সম্বন্ধে বলা, কাজ উল্টো করাই শিখিতেছে। সেজন্য সত্যগুণের উন্মেষে মনে আবার একটা আরামপ্রিয়তা এবং ভাবুকতা আসে, তাতেও বিশেষ অনিষ্ট হয়। সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ। আবার প্রবল ভাবুকতার সঙ্গে অদম্য রজশক্তির মিশ্রণেই স্বামীজির চরিত্র গঠিত। এই চরিত্রই আমাদের আদর্শ। কর্মশক্তি, ইচ্ছাশক্তি ক্ষুণ্ণ হইলে আমরা আধ্যাত্মিক অবনতি বলিয়া মনে করি। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা জানো তো? অন্তরে বৈরাগ্য চাপিয়ে অবিরত কর্মে লিপ্ত থাকাই আমাদের আদর্শ। কর্মশক্তি সুনিয়ন্ত্রিত, প্রণালীবদ্ধ, আদর্শ অনুগত কর্মশক্তি আধ্যাত্মিক উন্নতি। অর্থাৎ তিনি এই ইষ্ট বন্ধন পর্যন্ত পূর্ণ স্বাধীনতার বাধা উৎপাদন করে বলে শেষ অবস্থায় এটাকে পরিহার্য করার কথা বলছেন। এটি একটি চিঠিতে মহারাজ বলছেন। আবার 41 সালে একটি চিঠিতে মহারাজ লিখছেন, তুমি কলেজ ইউনিয়নের জেনারেল এডিটর হইয়াছ জানিয়া সুখী হইলাম। বিপদভঞ্জন মহারাজ কি বলছেন? নড়িতে চড়িতে মনের ফাঁকি, ভববন্ধন, হরির ইচ্ছা ইত্যাদি উচ্চ তত্ত্ব আওড়ানো একটি ব্যাধি মাত্র। জন্মগ্রহণ করিয়াই সুখদেবের মতন একেবারে নৈষ্কর্ম সিদ্ধি মানুষের হইতে দেখা যায় না। আমরা ভয়ানক রাজসিক কর্মের মধ্য দিয়া চলিয়াছি। সারা জীবন মানুষ ঠেলিয়া সমাজের সম্মুখে দাঁড়াইবার তো চেষ্টা করিয়াছি, তাহা কি তোমার চোখে পড়ে নাই? রামকৃষ্ণ মিশনের অতি অল্প সাধুই গুহাবাসী, বাকি সকলেই সমাজের মধ্যস্থলে দাঁড়াইবার জন্য অবজার্ভড অফ অল অবজারভার্স হইবার চেষ্টায় নিরত। স্বামীজির পত্রাবলী পড়ো। শ্রী শ্রী ঠাকুর আমাদের কেবল এগিয়ে পড়তে বলিয়াছেন। শ্রী শ্রী প্রভুর পতাকা সমাজের সম্মুখে ধরো। শরীর, মন, বুদ্ধির অগ্রগতি আমাদের লক্ষ্য। যেখানে যত কর্ম সম্ভব তত কর্মের সঙ্গে নিজেকে জড়াইয়া শ্রী শ্রী প্রভুর পতাকা সমাজের সম্মুখে ধরো। এবং কয়েকটা কথা প্রেমেশ মহারাজ বলছেন। 1, কিছুতেই ভীত হইও না। 2, তোমার বুদ্ধি তোমার পরিচালক হোক। 3, গত জীবনের দিকে চাহিও না, কেবল এগিয়ে চলো। 4, পরস্পরকে এগিয়ে দেবার জন্য সম্প্রদায় এক গণ্ডিতে আবদ্ধ থাকিয়া পচিয়া মরিবার জন্য গেঁড়ে ডোবার দল সম্প্রদায় নহে। আর পঞ্চমত, আমাদের জাতির একমাত্র প্রবলতম বৃত্তি ঈর্ষা। স্বামীজির বই পড়িয়া হুঁশিয়ার হও। এই 5খানা কথা কখনো বিস্তৃত হইও না। স্বামীজির পত্রাবলী পড়ো, স্বামী শিষ্য সংবাদ পড়ো এবং স্বামীজির স্কিম অফ ওয়ার্ক ও ধর্ম সম্বন্ধীয় মতামত পত্রিকায় লিখিবার চেষ্টা করো। এই চিঠিতেই লিখছেন, সর্ববিধ মামুলি কথা ও চিন্তা হইতে নিজেকে মুক্ত রাখো। কখনো কখনো বলছেন পড়াশোনায় মন ঢালিয়া দাও, অন্য সকল চিন্তা মন থেকে দূর করো। রুটিন করিয়া চলো, স্থির হও
এবং কয়েকটা বিষয় রুটিনে থাকার কথা মহারাজ বলছেন, যে একাগ্রতা সাধন, 2 বা 3 বার ধ্যান প্রাণায়াম আদি করা, ব্যায়াম, সম্ভব হলে 8 ঘন্টা কি 1 ঘন্টা বাড়ির কোনো কাজ। এইভাবে মহারাজ মানে প্রত্যেককে, যাদেরই এই চিঠিগুলি লিখেছেন তাদের মধ্যে যেন তাদের ভাব অনুযায়ী সন্ন্যাস জীবনটি গঠন করে দিচ্ছে। এবং এই চিঠিপত্রের মধ্যে দিয়ে সেই সন্ন্যাস জীবনের বা একটা সৎ আদর্শ জীবনের দিক নির্দেশ রয়েছে। এবং শ্রী বিবেকানন্দ চৌধুরী অর্থাৎ বরুণ মহারাজ, পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, তাঁকেও প্রেমেশ মহারাজ চিঠি দিয়েছিলেন। এরকম অনেক পত্রগুচ্ছের মধ্যে দিয়ে বোঝা যায়। সেখানে তিনি বারবার লিখেছেন একটি চিঠিতে, স্বাধীন ভারতের সকল কাজই এখন শ্রী শ্রী ঠাকুরের, আর ঠাকুরের কাজ মনে করিলেই সকল কাজ ঠাকুরের। আমার অনুরোধ, তুমি যে কাজই করো না কেন আমার জন্য একটু সময় রাখিও। দিনে 1-2 ঘন্টা একটু বেদান্ত চর্চা করবার জন্য। দ্বিতীয় অনুরোধ, তোমার শরীরখানার উন্নতি চাই, কিছু পথ্য, কিছু ঔষধ, কিছু শরীরের উন্নতি চিন্তা করতেই হবে। এখন প্রথম কাজ শরীর সবল করা। তৃতীয়, আর কিছু যদি করতে না পারো, সকাল সন্ধে পায়ের তলা থেকে মস্তক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর্বাহির চর্ম হইতে হাড় পর্যন্ত ধ্যান করিতে হইবে। যদি 2 ঘন্টার জন্য একবার দেখা হইত, তাহলে কথাগুলো গুছাইয়া বলিতে পারিতাম। রাইট থিঙ্কিং মনের ভিতর পাকা না হলে রাইট অ্যাক্টিভিটি সম্ভব হয় না। সেজন্য এই কথাটা আমি বলতে চাই, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি সত্যং ব্রহ্ম জগৎ মিথ্যা জীব ব্রহ্মই না কর। এবং মহারাজ প্রভানন্দজি মহারাজকে আরও একটি কথা বলেছিলেন, আর যদি তুমি ভেতরের দিকে রওনা হও, গীতা টাইম টেবিল ও রামকৃষ্ণ ম্যাপ সহ, তো তোমার আর আনন্দের সীমা থাকবে না। অর্থাৎ গীতা এবং এই রামকৃষ্ণ কথামৃত, সেটি যেন আমাদের একেবারে জীবনকে এগিয়ে দেয়। সেজন্য আমাদের জীবনের সমস্ত কাজে আমরা যেন ঠাকুর মা স্বামীজির জীবন আদর্শকে বুঝে সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে সেটাকে নিয়োজিত করতে পারি। এবং সর্বতভাবে চেষ্টা করো বহির্জগতের সাথে যতটুকু সম্পর্ক রাখা। এইগুলি তিনি সন্ন্যাসীদের যেমন বলছেন, আমাদেরও। কারণ কি না, এই মানসিক শক্তিটা আমাদের লাভ করতে হবে। পূর্ব কর্মফলে ভগবান লাভের জন্য সত্যি সত্যি যাতে মনে তীব্র ব্যাকুলতা উপস্থিত হয়, এবং সাধন জ্ঞানে কিছু সৎকর্ম করে গেলেই ভগবানের কৃপায় সত্য লাভ হতে পারে। যেটি স্বামীজি যেটা বলতেন, টু স্টাম্বল আপন রিয়েলাইজেশন। কিন্তু এই তীব্র ব্যাকুলতাটাই হচ্ছে অতি দুর্লভ। এই যে বিরাট রামকৃষ্ণ সংঘ, সেটি একটি মহাবিদ্যালয়। এটা একটা অধ্যাত্ম গবেষণাগার, যেখানে জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম সম্বন্ধীয় শাস্ত্র উপদেশের মর্ম বারবার সত্য বলে প্রমাণিত হয়েছে। এবং এই গবেষণাগারে সরলতা, কপটতা, অভিসন্ধি, নিরভিসন্ধি, স্বার্থপরার্থ, ভোগ, মোক্ষ প্রভৃতি মানসিক ভাব সম্পর্কেও যথেষ্ট পরীক্ষা হয়ে গেছে। সেজন্য আমাদের এই বারবার মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, সে সব জড় বস্তু। সেই আত্মাকে নিয়ে আমাদের সাধন করতে হবে। সেজন্য নিজের হৃদয়ে ইষ্ট চিন্তা করতে হবে সর্বত্র, আর বাইরের ক্ষেত্রে সর্বজীবের ইষ্ট ধারণা করতে হবে। সেই জন্য আমাদের এই সমস্ত কাজে সুস্থ সবল শরীর সফলতার দ্বারা আমরা এই ধর্ম সাধনাকে সকাম এবং নিষ্কাম এই 2 ভাগে ভাগ করে শ্রীরামকৃষ্ণ প্রচারিত পূর্ণ আদর্শের মধ্যে দিয়ে তার সন্তানদের জীবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব সেই মূল লক্ষ্যে।
নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।